তোমার যা আছে, তোমার 100 টাকা আছে, তুমি সেটা দিয়েই ভগবানকে সেবা দাও। বিদুরের ঘরের শাকন্য যদি ভগবান সেবা করতে পারে, তুমি যেমনটাই দেবে ভগবান তাতেই খুশি। তার জন্য চাই শুদ্ধ ভক্তি, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে দেখিয়ে আপনার সেবা দিতে হবে না। রাজভোগ ভগবান চায় না। কৃষ্ণ ভক্ত সুদামা ভিক্ষা করে এক মুষ্টি চিড়ে নিয়ে গিয়েছিলেন দ্বারকায় কৃষ্ণের কাছে। কৃষ্ণ সেই এক মুষ্টি চিড়ে সেবা করে বলেছিল, বন্ধু আগত কলিযুগে যে চিড়ে তুই আমাকে দিতে পারছিস না, তোর দ্বিধা হচ্ছে, আমি রাজা কি করে তোর ওই শুকনো চিড়ে সেবা করব। আগত কলিযুগে যদি কোনো জীব আমাকে সেবা দিতে চায়, এই চিড়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যদি মাটির মালসায় সেবা দেয় তবেই গ্রহণ করব, না হলে সেবা করব না। নিতাই গৌর হরি হরি বল। তাই মাগো, তুমি যেমনটা দেবে তাতেই তিনি খুশি। তার মধ্যে শুধু ভক্তি দরকার, কাউকে দেখানোর জন্য নয়। নিজের ভক্তি ভগবান বলেন কিছুই লাগবে না। একটা তুলসী পাতা যদি দিতে পারে আমি তাতেই খুশি। প্রভু যদি তুলসী পাতা না থাকে, ভক্ত দেবর্ষী নারদ জিজ্ঞাসা করছে, ভগবান বললেন দুঃখ কেন? একটা ফুল দিয়েও যদি আমার ভক্তরা আমাকে ডাকে আমি খুশি হব। প্রভু যদি ফুল না থাকে, ভগবান বললেন কোনো দুঃখ নেই। ভক্তরা যদি এক গণ্ডুষ গঙ্গা জল দিয়ে ডাকে আমি তাতেই খুশি। প্রভু যদি গঙ্গার জল না থাকে, প্রভু বললেন এর জন্য দুঃখ কিসের? আমি তো প্রত্যেকটি সন্তানকে 2টি নয়ন দিয়েছি, একটার মধ্যে দিয়েছি যমুনা, একটাই দিয়েছি গঙ্গা। সংসারের জন্য সারা জীবন কাঁদুক, তাতে কোনো দুঃখ নেই আমার। আমার জন্য যদি মাত্র 2 ফোঁটা বাড়ি বরিশন করতে পারে, ওই 2 ফোঁটা বাড়ি বরিশন করা মাত্রই আমি সেই ভক্তের চরণে দাস হয়ে পড়ে রইব। কিছুই চান না তিনি। ভগবান বললেন ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা। সত্যি তো তাই। মা যশোদা সন্তান রূপে গোবিন্দকে কাছে পেয়েছেন, নন্দ মহারাজ সন্তান রূপে তাকে কাছে পেয়েছে। ভক্ত আমার গুরু, ভক্ত আদর করে নাম দিয়েছে আমি বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতেই আমার প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেখানে ঘোরায় আমি সেই দিকেই গৌর হরি হরি বল। ঘর থেকে বাহির হবার কালে ঘরের কোণে যিনি বসে আছেন, সংসারের মালিক যিনি, যার কাছে চেয়েছিলাম বলে আজ সংসার পেয়েছি, বিদায় কালে ভগবানকে জানাই দয়াময় তোমার সংসার, তুমি রইলে ঘরে, দেখো আমি আসবো ফিরে। 5 দিন পর 10 দিন পর যখন ফিরে আসি, ঘরের কোণে যিনি বসে 10 দিন আপনার সংসারকে রক্ষা করেছে, দেখভাল করেছে, ফেরার পথে তার জন্য একটু একটু খাবার, একটু ভোগ কিন্তু আমরা কিনে আনি না। কিন্তু চাইবার বেলায় সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। নিজের করে ভাবতে হবে মা, নিজের করে তাকে ভালোবাসতে হবে। চলতে ফিরতে যখন যেভাবেই থাকো না কেন, ভরসা যদি কাউকে করা যায় একজনই আছে, অনাদি আদি গোবিন্দ। জগতে তুমি যাকেই ভরসা করো না কেন, এই সমাজে যখন তখন সে বদলে যেতে পারে, তোমার জীবন থেকে সরে যেতে পারে, কিন্তু একজন তোমাকে ছাড়বে না। সে কে? সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমারই কাছে ছায়ার মতো ছায়া দিয়ে আছে। তুমি দেখতে পাচ্ছ না, কারণ
দেখার নয়ন তোমার নেই, মায়ার জালে আবরণ দেওয়া আছে। তাই দেখতে পাচ্ছ না যে সর্বক্ষণ তোমার পাশে আছে, তোমার সুখে আছে, দুঃখে আছে, ভালোতেও আছে, মন্দতেও আছে। তিনি হলেন গোবিন্দ। সবাই তোমার জীবন থেকে সরে গেলেও সে কোনোদিনই যাবে না। শুধু একবার বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে, ভরসা রাখতে হবে, নির্ভরশীল হতে হবে। হে প্রভু, তুমি যেটা করবে আমি তাতেই খুশি। আমি তোমারই দাস, তুমি যেভাবে চালাবে আমি চলবো সেভাবে। তিনিই তো চালাচ্ছেন, আমাদের তো কোনো সাধ্য নেই চলার। তার একটা সুন্দর ভজন আপনাদের আমি শোনাবো, শুনুন। আমি বুঝিয়ে দেব মা, একটু মন দিয়ে শুনবেন কি বলছে দেখুন। তার ইশারায় জগৎ চলছে, তিনি এই পৃথিবী, এই সৃষ্টি তারই, তিনিই সৃষ্টি করেছেন। এই ধরিত্রী তারই সৃষ্টি, আমরা এই সমাজের জীব মাত্র। তাই সুন্দর একটি ভজন আপনাদের শোনাবো, শুনুন কি বলছে। আহা, ভগবান করুণাময়। হা হা, হরি বল। बंसी वाले को तुम याद कर लो। बंसी वाले अर्थात गोविंद, ताके याद करो माने स्मरण करो। कि हबे एक पलके तुम्हार समस्त दुख दूरीभूत हबे यदि ताके स्मरण करा जाए। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो। कष्ट पल में कटेंगे तुम्हारे, बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो। कष्ट पल में कटेंगे तुम्हारे। उसने कर दी, हाँ उसने कर दी, उसने कर दी नजर जब दया की, सारे कंकर बनेंगे सितारे। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो। कष्ट पल में कटेंगे तुम्हारे, बंसी वाले को तुम याद कर लो। जिसने पतझड़ बहारों में बदली, जिसने कांटों में फूल खिलाए, একমাত্র তিনিই পারেন শুকনো বনে নতুন করে আবার বাহার আনতে। তিনিই পারেন কাটাতে ফুল ফোটাতে। যদি তুমি ভরসা করতে পারো तार द्वाराई सब किछु संभव। कि बोलছে, जिसने पतझड़ बहारों में बदली, जिसने कांटों में फूल खिलाए, जिसने सर पे कई मुफलिसों के ताज हीरे जड़त है सजाए। तेरी झोली में, हाँ तेरी झोली में, तेरी झोली में, हाँ तेरी झोली में, तेरी झोली में तुम देख लेना, बोहे भर देंगे खुद चाँद तारे। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो। कष्ट पल में कटेंगे तुम्हारे, बंसी वाले को तुम याद कर लो।
के देखो। কথাটা কি বললেন মা? কেউ যদি গোবিন্দের দিকে এক পা বাড়াতে পারে, ভগবান তার দিকে 100 পা এগিয়ে আসে। অর্থাৎ আপনাকে বেশি দূর যেতে হবে না, আপনি এক পা বাড়ালে তিনি 100 পা এগিয়ে আসবেন। ভাবুন তাহলে কি সুন্দর বলছে, सब कदम चल के वो थाम लेंगे, एक कदम तुम कभी बढ़ के देखो। बोला कि रे बदल देंगे तेरे, तुम भरोसा कभी करके देखो। तेरी कश्ती जो हाँ तेरी कश्ती जो, तेरी कश्ती जो हाँ तेरी कश्ती जो, तेरी कश्ती फांसी जो भंवर में, वो लगा देंगे फिर चांदी तारे। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में काटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो। কি বলছি শোনো শোনো, তুমি জগতে খুন করছো, রাতের অন্ধকারে ধরে নিয়ে চুরি করছো, ডাকাতি করছো, তাই না বাবা? ভাবছো কেউ দেখতে পায়নি, কিন্তু জেনে রাখো তুমি আর কত বড় ছদ্মবেশী, তার ওপরে ছদ্মবেশী আরো একজন আছে, তার চোখের ফাঁকি কেউ দিতে পারবে না। তাই বলছি শোনো শোনো, तुम छुपाओ उसी से भला क्या, कौन कैसा वो सब जानते हैं। तुम छुपाओ उसी से भला क्या, कौन कैसा वो सब जानते हैं। तेरी मन की कटरिया में क्या है, बाखबर है वो सब जानते हैं। वो ना चाहते हैं हाँ ना चाहते हैं, वो न चाहते हैं वो न चाहते हैं, वो ना चाहते हैं उंगली पे सबको, हम खिलौने का बस में हमारे। बंसी वाले हिदाय गौर हरि बोल हरि बोल। बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे, कष्ट पल में कटेंगे तुम्हारे, कष्ट पल में कटेंगे तुम्हारे। जय राधे श्याम जय निताई जय गौ। অর্থাৎ তার ইশারায় আমরা সকলে চলছি, যার এক পলকে বিশ্ব ব্রহ্মাণ্ডে লয় বা সৃষ্টি হতে পারে, তাই ভরসা করলে তাকেই ভরসা করা যায়। আসুন আমরা যে মহাজনের পদাবলী আস্বাদন করছিলাম তার চরণে একবার সবাই মিলে প্রণাম জানাবো। মহাজনের চরণে সবাই মিলে একসঙ্গে গাইব। গৌরহরি যত পার্ষদ আছে তাদের চরণ একবার স্মরণ করি, সবাই মিলে একসঙ্গে হাতে তালি দিয়ে, কেমন? শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে। সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত সবাই মিলে একসঙ্গে তার চরণে প্রণাম জানাবো আর জানবো। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে আহা গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, ওই নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। এই নরোত্তম দাস ঠাকুর যিনি সর্বপ্রথম কীর্তন করেছিলেন, কীর্তনের সর্বপ্রথম সৃষ্টি হলো বাংলাদেশে পদ্মা নদীর ধারে দোল পূর্ণিমা রাত্রে। এই নরোত্তম দাস ঠাকুর তিনি প্রথমে কীর্তন করেছিলেন। কীর্তনের সৃষ্টি কিন্তু বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতড়ি ধামে তিনি প্রথম কীর্তন করেছিলেন দোল পূর্ণিমা রাত্রে। আর মহাপ্রভু যে নাম প্রচার করেছেন সেটা হলো মহামন্ত্র অর্থাৎ সংকীর্তন। তো আসুন আমরা নরোত্তম দাস ঠাকুরের এই সুন্দর পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে চলে যাব লীলা কথায়। সবাই মিলে দুটি বাহু তুলে একবার গাইব।
প্রত্যেকে হাত তুলে একবার অনুধ্বনি, নিতাই গৌর হরিবল হরিবল। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। আহা সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। দেখো সুন্দর, আহা সুন্দর, ওই দেখো সুন্দর গৌরঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। বসুন, অসুবিধা হবে, বসুন, পিছনে ভক্তদের অসুবিধা হবে, বসুন। হরিব বলছে গৌর হরি তার কেমন দেখতে বর্ণনা দিচ্ছেন নাগরী, নদিয়া নাগরী কি বলছে দেখো দেখো। সুন্দর কপালে সুন্দর তিলক গো, ওই সুন্দর কপালে ওই না সুন্দর তিলক গো। আমরা সুন্দর কিসে মা? সুন্দর কাকে বলে? রূপ কাকে বলে? সুন্দর করে মেকআপ করলেই তবেই দেখবেন অনেকে বলে বাহ কি সুন্দর। কি সেই সৌন্দর্যটা কিসের জন্য? না অনেক দামি দামি ক্রিম দিয়ে মেকআপ করেছি তাই সুন্দর, না সাজলে কেউ সুন্দর বলবে না, তাই তো? তাহলে সুন্দর তো সেটাই যার অঙ্গে না আছে দামি বসন, না আছে দামি অলংকার, একটা শুধুমাত্র বস্ত্র পরিধানে যা রূপ দেখলে ত্রিভুবন ভুলে যায়, সেই ভুবন ভোলানো রূপ, সেই তো রূপ, সেই তো সুন্দর, সেটাকে গৌর হরি বলছেন। সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে দেখো সুন্দর একখান, সুন্দর একখানে নামা বলি গায়, নাগরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। গৌর হরি কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, নবদ্বীপ ধাম কি জয়। নিতাই গৌর হরিবল। সুন্দর নয়নে যায় গো রাজার পানে গো, ওই সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। গৌর হরি তার নয়নে যদি কারোর দিকে একবার নয়ন রাখে, আপনি তাকে যদি সাক্ষাৎ দর্শন পান, আপনি আর ঘরে ফিরতে পারবেন না। আর সে যদি কারোর দিকে চোখ রাখে, তার অবস্থা কি হবে? ও তার দেহ ছাইরা, এই অসার দেহ ফেলে দিয়ে সূক্ষ্ম আত্মাটি নিয়ে, আহা দেহ ছাইরা মনটা লইয়া যায়, নাগরি গো সুন্দর গৌরঙ্গ
ভক্তি জগতে প্রবেশ করতে গেলে আগে আমাদের মানবজীবীর লোভ লালসা দূরীভূত করে যদি ভক্তি কি জিনিস জানতে হয়, ভক্তিরূপ সন্দেশটা কেমন সুস্বাদু সেটা জানতে গেলে এহ জগতের বিষয় সম্পদের প্রতি সর্বস্ব মোহ ত্যাগ করে সম্পদ যদি ভাবতে হয় গৌরহরির যুগল চরণকে সম্পদ মনে করো। আমরা সম্পদ কোনগুলোকে মনে করি বাবা? ওমা আমার দিকে সকালে ঘুম থেকে উঠে একে অপরের সঙ্গে হানাহানি মারামারি যুদ্ধ চলেই যাচ্ছে, এটা আমার ওটা আমার করতে করতে। কিন্তু শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। আমরা যে 100 বছর পরমায়ু পেয়ে এই মর্তধামে মনুষ্যকুলে জন্ম পেয়েছি, শুধুমাত্র মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই আমাদের জীবনের প্রথম নয়। এর আগে আমরা অনেক এসেছি বাবা। কিভাবে এসেছি? শাস্ত্রে বললেন জলজা নবলক্ষানে স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষকম 30 লক্ষানি পশু বানশ্চ 24 লক্ষানি মানবা। আস্তে কথা নয়, অনেক কুলে জন্ম পেয়েছি আমরা, এটাই আমাদের প্রথম নয়। পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, বিভিন্ন কুলে জন্ম পেতে পেতে তারপরে সাধনা করে তপস্যা করে 80 লক্ষ জনী কীটপতঙ্গ হয়ে 4 লক্ষ মানব জনম, 84 লক্ষ জনী ভ্রমণ। এই শ্রেষ্ঠ জনম হলো বলবার মতো, দেখবার মতো, সেবা দেবার মতো জনম এই মানব জনম। অর্থাৎ আমরা জনমটাকে আমাদের যে সূক্ষ্ম আত্মা, এই আত্মাটার ওপরে যে এটা দেহটা, এটা হলো একটা পোশাক বাবা। যারা পশুকুলে মনে করুন, যারা কুকুর বা বিড়াল বা বাঘ ভাল্লুক, এটাও একটা পোশাক, এটা একটা জনম। অর্থাৎ তারা পরেছে কি পশুর পোশাক, আমরা যে পোশাকটা পরে আছি মানব দেহ, এটা একটা পোশাক, অর্থাৎ বস্ত্র পরা আছে। তাহলে এর মধ্যে আমি আছি, এই দেহটা তো আর আমি নয়, এটা ফেলে চলে যেতে হবে, তাহলে দেহটা পড়ে থাকবে। হ্যাঁ, এই যে দেহটা পড়ে থাকবে, অর্থাৎ এই পোশাকটা আমরা পরিবর্তন করব, পোশাকটা ফেলে আমরা চলে যাব। আমাদের যে সূক্ষ্ম আত্মা, যে শক্তির জোরে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, যে শক্তির জোরে আপনাদের সামনে কথা বলতে পারছি, এটাই হলো আমি। অর্থাৎ এই যে আত্মা, এই আত্মার পরিচয় কি? আত্মার পরিচয় আমরা ভগবানের চরণের দাস। এসেছি যেখান থেকে, রামভক্ত তুলসীদাস কলম দিয়ে বলছেন রামচরিতে, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচারলো বাস হো গয়া ভজন। একবার নিজেকে জিজ্ঞাসা করো যে এই সমাজে যে মাতৃগর্ভ থেকে তুমি ভূমিষ্ঠ হয়েছ, তার আগে তুমি কোথায় ছিলে তুমি জানো? জানো না। কি গো মা, আমাদের আসল ঠিকানা কোথায় জানেন কি? আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? এই কাছে, জায়গাটার নাম কি? পাঁচলাপুর, পারজাপুর। আচ্ছা, তাহলে পারজাপুরেই আপনার ঘর, আপনার বাড়ি। এর আগে আপনি কোথায় ছিলেন জানেন কি মা? জানি না, তাই না? যখন আমরা মারা যাব, মানে আপনি মারা যাবেন, সবাইকে তো যেতে হবে, তো তারপরেও কি পারজাপুরেই থাকবেন? মারা যাবার পর থাকবেন না। তাহলে এসেছি এখানে, আবার চলেও যাব, এটা কিন্তু আমার আসল ঠিকানা নয়, তাই তো? দুদিনের জন্য আসা। ঘরের ছেলে মেয়েরা বাইরে যখন কাজে যায়, বিদেশে কাজে যায়, সে কি তার আসল ঠিকানা ভুলে যায়? ভুলে যায় না। যারা ভুলে যায় তাদেরকে পাগল বলতে হয়, পাগল। দেখবেন পাগল তার নিজের ঠিকানা ভুলে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তাহলে এক প্রকার আমরাও পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি, যার কারণে আমাদের ঠিকানা কেউ জানতে চাইলে আমরা আধার কার্ড দেখিয়ে দিই, তাই না? তা যেখান থেকে এসেছি, যে আসল ঠিকানা, সেখানে কি আধার কার্ড চলবে? তাহলে এখানে আসা কি জন্য? চাকরি করার জন্য।
চাকরিটা কি মারামারি কাটাকাটি হানাহানি যুদ্ধর জন্য নয়, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসা। সংসার কিন্তু আমরা কেউ করিনি, ভাববেন না যে আপনি সংসার করেছেন, না, সংসার আগে থেকে ছিল, আপনি সেখানে এসে ঢুকেছেন। আবার আপনি যখন মারা যাবেন সংসার আপনার সঙ্গে চলে যাবে না, সংসার থেকে যাবে, আপনি চলে যাবেন, আমি চলে যাব। অর্থাৎ সংসার আমিও করিনি, আমার পিতাও করেনি, সংসার আগে থেকে হয়ে চলেছে। তার মধ্যে আপনি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, দুদিনের জন্য বিচিত্র নাট্যমঞ্চে অভিনয় করছেন, কখনো কারোর সন্তান, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, চলছে যাত্রা। শেষ যখন হবে সব কিছু ছেড়ে এই সূক্ষ্ম আত্মা নিয়ে আমাদের ফিরে যেতে হবে। তাহলে আসল ঠিকানাটা কোথায়, আসল সম্পদ কোথায়? ইহজগতে যা কিছু আছে সবই পড়ে থাকবে, কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না। সারাটা জীবন 100 বছর পরমায়ু কলিহত জীবে, কলিহত জীব কি 100 বছর বাঁচে? গুটিতে কটিক, বলা যাবে না কি কতক্ষণ থাকবে। তা আপনি সারা জীবন যে সংসারের জন্য এত পরিশ্রম করেছেন, দিনরাত এক করে কৃষ্ণ নাম বলবার সময় পাননি। একবার বিচার করুন তো মা, যদি আপনি কখনো বিদেশে যান, বর্ডারে কি আপনার পরিবার একটা, আপনাকে, আপনার পাসপোর্টে কি আপনার পরিবার, বিষয় সম্পদ কিছু পাঠাবে না? শুধু আপনি, শুধু একজন সব কেড়ে নিয়ে আপনাকে পাঠিয়ে দেবে, চলে যাও, কিছুই তুমি নিতে পারবে না। এখন যদি আমরা বলি এটা আমার স্ত্রী, এটা আমার সন্তান, এটা আমার বিষয় সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবই আমার, না, কিছুই তোমার নয়। তোমার পাসপোর্ট অর্থাৎ তোমার যেটা, সেটা তুমি একা যেতে পারবে, আর কেউ যেতে পারবে না। ঠিক তেমন যেদিন আমরা ইহজগৎ ছেড়ে, এই সমাজ ছেড়ে, এই মর্তধাম ছেড়ে গোবিন্দের চরণে পৌঁছাবো, যদি পৌঁছাই, কিছুই বাবা নিতে পারবো না, দেহটাও থেকে যাবে, সূক্ষ্ম আত্মায় চলে যাব। তাই আমাদের মাথায় রাখতে হবে ইহজগতের কোনো কিছুই আমার নয়। দুদিনের জন্য আমরা বসে আছি দেখভাল করার জন্য, ম্যানেজারই করছি। ম্যানেজার মানে মালিক নয় কিন্তু আমরা, হরি বল। আপনার যত যাই থাকুক না কেন, আপনি ম্যানেজারই করছেন, অর্থাৎ দেখভাল করছেন। আবার আপনি যখন চলে যাবেন ওই আসনে আরও একজন এসে বসবে, দুদিনের জন্য। তাই বৈষ্ণব মহাজন বললেন, সম্পদ যদি শুধু তোমার হয়ে থাকে, সেটা একমাত্র শ্রী গৌরাঙ্গে দুটি পদ, অগজারি ধন সম্পদ। আমার শ্রী গৌরাঙ্গে ওই দুটি পদ, হরিব, অগজার ধন এই সম্পদ। সে জানে ভকতি রস ও গো সে জানে, সে জানে ভক্তি রস সেই তো জানে গো, সেই তো জানে গো, বলি সেই তো জানে গো, সেই তো জানে গো। কে জানে? যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, ওই পঞ্চরসের রসা সাধন সেই তো জানে গো, পঞ্চরসের রসা সাধন সেই তো জানে গো, ওই ব্রজরসের রসা সাধন সেই তো জানে গো, ওই ব্রজ রসের রসা সাধন সেই তো জানে গো। সে জানে ভক্তি রস একমাত্র সেই জানে যে জানে গৌর চরণকে নিজের ধন সম্পদ মনে করতে পারে, সেই জানে আমি কে আমার কেন মরে যারে তপত্রয়। আমার পরিচয় কি, কোথা থেকে এসেছি, যাব কোথায়, জানতে গেলে আমাদের গৌরচরণকে সম্পদ মনে করতে হবে। আর কি করতে হবে? কলিহত জীবের আরও দুটি কাজ আছে। সেটা কি? হাতে তালি দিয়ে হরিনাম অর্থাৎ মহামন্ত্র জপ করতে হবে। কলিযুগে আর কিছু নেই, আপনাকে যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করতে হবে না।
আপনাকে পুজো অর্চনাও করতে হবে না। অর্থাৎ তুমি যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎ সারে পুণ্ডরিকাক্ষ সবাদ জভ্যন্তর সূচি। মানে তুমি অসুচি থাকো, সূচি থাকো, যেখানে থাকো, যেভাবেই থাকো, যদি একবার গোবিন্দকে স্মরণ করো, ভগবানকে স্মরণ করতে পারো, প্রভুর নাম স্মরণ করতে পারো, তোমার ভিতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এর জন্য কোনো স্থানকাল প্রয়োজন হয় না। যেভাবেই থাকো, যেখানেই থাকো, বদনে মহামন্ত্র জপ করো। তো একবার কি মহামন্ত্র করা যাবে মা এই হরিবাসরে? আসুন আমরা সবাই মিলে একবার মহামন্ত্র জপ করি। সবাই দুটি বাহু তুলে ভগবানের দেওয়া খোল করতাল আছে তো সবার কাছে? আছে? কোথায় করতাল, কোথায়? আর খোল কোথায়? খোল কোথায় মায়েরা বলুন? এই দেহটা হলো খোল। এটা যেমন মাটির দেহ, এটাও কিন্তু মাটির দেহ। এটা গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। এই যে মাটির দেহ শ্রীখোল, এর আর একটা নাম আছে মৃদঙ্গ। মৃদ অঙ্গ, মাটির দেহ। হ্যাঁ, এটা যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, আমাদের দেহটাও গোবিন্দ সেবায় লাগালে লাগে, না লাগালে হরি হরি। তাহলে এই দেহ খোলটা ভগবানের সেবার জন্য সৃষ্টি। দেখুন জগতে অনেক বাদ্যযন্ত্র আছে না মা? প্রচুর আছে বাদ্যযন্ত্র। কোন যন্ত্রের নামের আগে শ্রী বসানো আছে? নেই। খুঁজে দেখবেন। ভগবান কেমন চতুর দেখুন। মাটির দেহ মৃদঙ্গ, যার নামের আগে একটা শ্রী বসিয়ে দিয়েছেন। শ্রী মানে বাবা সুন্দর, শ্রী মানে বর্তমান, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। শ্রী খোল। নিতাই গৌর হরি বল। যেটা আমাদের সকলের কাছে আছে, দেহ খোল করতাল। সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে দুটি বাহু তুলে একবার প্রাণ ভরে মহামন্ত্র জপ করুন। দেখি হাত তুলে মায়েরা, বাবারা দেখি, সবাই মিলে যারা দাঁড়িয়ে আছেন একটু হাত তুলুন। হাতে তালি দিয়ে অবশ্যই সবাই মিলে নাম করবেন। যার কণ্ঠে যতটুকু সুর আছে, গলা ছেড়ে হরিনাম। কেমন? হাত তুলে, হাত তুলে। এ জন্মে পেয়েছেন হাত, সঠিক কর্ম করলে পরের জন্মে পাওয়া যাবে হাত, না হলে তুলুন হাত। হাতে তালি দিয়ে আমি গাইব, শুনে নিন। আমার শেষ হলে সেই সুরে আপনারা গাইবেন। কেমন? উচ্চস্বরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। আহা মধুর, হরি বল। বাবা হরি বল, রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে। আহা হরে কৃষ্ণ। হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরের নামৈব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহিয়ার ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রমর্ম। আমাদের সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্ম ছাড়া, এই হরিনাম ছাড়া কলিজীবের অর্থাৎ আমাদের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। আপন আপন গুরুচরণ আশ্রয় করতে হবে, আর বদনে নাম গাইতে হবে, নাম শ্রবণ করতে হবে। শ্রবণং মঙ্গলম। তুমি যদি নাম শ্রবণও করো তাতেও মঙ্গল। যেভাবেই নাম শ্রবণ করো না কেন, যা রাধে নামের এমনই মহিমা, তুমি যেভাবেই নাম গ্রহণ করবে, নাম যেভাবেই শ্রবণ করবে, ইচ্ছায় করো অনিচ্ছায় করো, নামের মহিমা সে কিন্তু দেখা দেবেই দেবে। কি গো মা, যা রাধে। এ জগতে দেখবেন অনেক সময় বাড়ির ছেলে মেয়ে বা নিজেরাও যদি কোনো ভুল করে, অজান্তে ভুল করে, দেখবেন অনেকে বলে না জেনে করেছি এতে কোনো অপরাধ হবে না, দেখতে পাইনি ভুল করে ফেলেছে এতে পাপ হবে না, অনেকে বলে। কিন্তু জেনে রাখবেন, যদি কেউ জেনে শুনে ভুল করে তাতে যেমন অপরাধ হবে, আবার কেউ যদি না জেনেও ভুল করে তাতেও কিন্তু অপরাধ হবে। না জেনে বৃন্দাবনে কৃষ্ণের সখা যারা, তারা কালীদহের বিষ জল পান করেছিলেন। বিষের ক্রিয়া তো দেখা নাও দিতে পারতেন, কেন দেখা দিলেন? জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। আপনি না জেনে কারেন্টে হাত দিয়ে দিন, দেখুন তো ছেড়ে দেয় কিনা আপনাকে। না জেনে আগুনে হাত দিন তো আগুন আপনাকে ছাড়ে কিনা। না, যার যেটা ক্রিয়া সে দেখা দেবেই দেবে। তাই তুমি জেনেই করো আর না জেনেই করো। তাই হরিনামও তদ্রূপ, তুমি যেভাবেই গ্রহণ করো। অনেকে আছে তিরস্কার করবার জন্য বদনে হরিনাম করে। সাধুকে দেখলে, পথে ঘাটে দেখবেন কোনো বৈষ্ণব দেখলে, সাধু দেখলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মনে করুন সে নাস্তিক বাবা, জীবনে কখনো কৃষ্ণ নাম মুখে বলে না। কিন্তু যদি কোনো সাধুকে দেখে মুখে বলে ফেলে জয় নিতাই, জয় নিতাই, কি গো মা, তাই তো সেই বৈষ্ণবের স্বভাব কি? তিনি কি বলেন? সে কি জোর করে রুখে গিয়ে তাকে মারতে যায়? কি বলে, বাবা তুই আবার বল, হরি বল। এটাই মহন্তের স্বভাব। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পর ঘর। তিনি কি বলেন? আমাকে দেখেছিস তাই বলেছিস, জীবনে কখনো যে নাম মুখে উচ্চারণ করিসনি, যাকে পছন্দ করিস না, যাকে ভালোবাসিস না, আজ সাধুর বেশ পরিধান দেখেই তুই জয়নিতাই বললি, উচ্চারণ করলি। একদিন আমার নিত্যানন্দ প্রভু এই নাম বিলানোর জন্য কলসির কানা মেরেছিলেন ভক্ত জগায় মাধায়। তাই নিতাই চাঁদ বলেছিল, এনে মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? তাই মাগো বৈষ্ণবীর স্বভাবই এটা। কি করে বলে, ওরে যতবার তোর সামনে দিয়ে যাব আসবো ততবার বল। বললে কি হবে? হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। তাই গৌর হরিব, যেভাবেই বলো নাম তাতেই তোমার মঙ্গল। তাই তো আজ মহাজন বলছেন, নাম শুনলে কি হয় জানো? শোনো, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, ও গো যার করিলে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা। ও গো যার করলে আজ প্রবেশিলা। এই কর্ণপ্রহর দিয়ে যদি অমৃত ভিতরে প্রবেশ করে কি হবে তা? মহাজন বললেন, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞান ধারে যায় গো দূরে, দেখ
কৃষ্ণ নামকে সার করবার আগে হৃদয় থেকে হিংসাকে দূরীভূত করতে হবে। হিংসা যত সময় মন থেকে দূর না হবে তত সময় ভগবানের ভক্তি আপনার হৃদয় আসনে বসবে না। এখানে যত আমরা ভক্ত আছি প্রত্যেকের মনে হিংসা আছে। জয় রাধে। এত কথা কিসের? গল্প তো আমিও কম জানি না, কিন্তু আমাকে এখানে আনা হয়েছে গল্প করার জন্য নয়। আর আপনাদের এই যে আসনটা পেতে দিয়েছে এটাও কিন্তু গল্প করার জন্য নয়, তাই না? সব কিছু তো একটা সময় আছে, তাই না? সব কিছুর সময় আছে। আপনি যখন ঘুমাবেন তখন যদি মাঝরাত্রে আপনার হাতটা ধরে টেনে বলে চল ভাত খাবি, ভালো লাগবে খেতে? রাগ হবে কি না? খাবার সময় যদি বলে থালাটা কেড়ে নিয়ে আয় আর খেতে হবে না চল ঘুমাবি, রাগ হবে? হবে তো। তাহলে সময়ের কাজ সময় করতে হয়। তাহলে এখনকার সময়টা কি? এই আসনে বসে ঘুমাতেও দেবে না, আন কথাও বলতে দেবে না। এই আসনটা দেওয়া হয়েছে এই জন্য, কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। তাই আন কথা বলার জায়গা কিন্তু এটা নয়। সবার কাছে মিনতি জানাচ্ছি, কথা বলবেন না। তাহলে কি হবে? কষ্ট করে আসা আর বাড়িতে যাওয়া, এটাই সার হবে, কাজের কাজ কিছু হবে না। কৃষ্ণ নাম শোনবার আগে আমাদের হৃদয় থেকে হিংসাকে দূর করতে হবে। হিংসা ছিল কার মহাভারতে? অনেকেরই আছে। একজনের নাম বলি যাকে সবাই চেনে, দুর্যোধনের ছিল হিংসা, তাই না? তাহলে সেই দুর্যোধনের হিংসা ছিল বলে দুর্যোধন কিন্তু কোনোদিন গোবিন্দকে সখারূপে কাছে পেয়ে নিজে হাতে তাকে খাওয়াতে পারেনি। একদিন গোবিন্দকে বলেছিল, সখা এসো আমি তোমাকে নিজে হাতে রাজভোগ খাওয়াবো। ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিলেন, দুর্যোধন আমি তো তোমার ঘরে সেবা করব না, সেবায় যদি করতে হয় বিদুরীর ঘরে সেবা করব। তাই মাগো, পঞ্চপাণ্ডবের কিছুই ছিল না, কিন্তু তার সম্পদ ছিল কি? মূল্যবান সম্পদ, সে হলো গোবিন্দ। নিতাই গৌর হরি বল। তাই হিংসা যত সময় থাকবে তত সময় ভক্তি আপনার আসনে বসতে পারবে না, হৃদয় আসনে। এখানে বসাতে হবে তাকে। কারণ প্রত্যেকের মধ্যে আমাদের হিংসা আছে। কারোর যদি একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা হয়ে যায়, পাশের ব্যক্তির রাগ শুরু হয়ে যায়। দেখেছো, এক বলতে দুই, দুই বলতে তিন হয়ে গেল, আমার কুড়ে ঘরটাই থেকে গেল। অর্থাৎ এই হচ্ছে হিংসা আমাদের। পাশাপাশি দুজন থাকলে একজনের যদি প্রশংসা হয়, পাশের জন মনে মনে ভাবে যত প্রশংসা সব ওরই হচ্ছে, আমার একবারও কিছু বলছে না। এটাই হলো হিংসা। এটাকে দূর করতে হবে মা। কৃষ্ণ কথা, হরি কথা যদি বদনে উচ্চারণ করতে হয়, যদি গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে হয়, যদি ভগবানের সেবা দিতে হয়, তাহলে মন থেকে হিংসাকে দূরীভূত করে শুদ্ধ ভক্তি নিয়ে ভগবানের সেবা করতে হবে, তবেই আপনার সার্থক হবে। বর্তমান জগতে এখন এমন অবস্থা হয়েছে বাবা, ভগবানের সেবা নিয়েও কম্পিটিশন শুরু হয়ে গেছে। হয়েছে না মা? এক এলাকা যদি 1 লাখ কি 5 লাখ খরচ করে, পাশের গ্রাম তারা বলে দেয় দেখিয়ে দেবো তোদের, তোরা 5 লাখ খরচ করেছিস, আমরা 10 লাখ টাকা খরচ করে দেখাবো। তার মানে কি 10 লাখ টাকা খরচ হচ্ছে আপনাকে দেখানোর জন্য, কাজের কাজ কিছু হবে না সেখানে, হবে?